আসসালামু আলাইকুম, শুভ সকাল। আলহামদুলিল্লাহ। আজকে ৩য় বৈশাখ। এই বৈশাখ মাসে কেমন সুন্দর ফুল ফুটে আছে, শিউলি ফুল। আমার আপুমনি সেই ফুলগুলো তুলে নিচ্ছে। এই ফুলগুলো তুলে নিয়ে জাস্ট একদিন বাসায় রেখে দেব, তারপরের দিন আমি এটার থেকে চা তৈরি করে খাবো। আপুমনি দেখাও তো কীভাবে ফুলটা নিচ্ছ। এই জাস্ট এই সাদা অংশটা ফেলে দিতে হবে, লাল অংশটা রাখতে হবে। ওই যে আপু বাম হাতটা একটু দেখাও তো কীভাবে ফুলের পাপড়ির এই যে লাল অংশ, সাদা অংশটা রাখলে হবে কি, তাহলে যখন চাটা করবেন এইটার অনেকটা বেশি গাদ থেকে যাবে, আর ওইটা উপকারীও না, কালারও হয় না, ওইটা পোকামাকড় থাকে। তো যেটা করতে হবে, শুধুমাত্র ফুলের লাল অংশটা নিতে হবে। প্রতিদিন সকালে যদি এটা খাওয়া যায়, এটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সো এটা বলতেই হবে না এটা কতটা উপকারী। এবং এই জ্যৈষ্ঠ মাসের শিউলি ফুল, বৈশাখ মাসের শিউলি ফুল ভাবাই যায় না। তো এটা করতে হবে, যেটা প্রুনিং করে দিতে হবে। আর একটা ব্যাপার, এই যে এখানে এই বীজগুলো চলে আসছে, এই বীজগুলো সুন্দর করে ফেলে দিতে হবে। তাহলে দেখা যাবে যে আর নতুন করে এরকম বীজ আসবে না, নতুন ব্রাঞ্চ বের হবে। নতুন ব্রাঞ্চ মানে হচ্ছে নতুন ফুল ফল, এটা আমি সব সময়ের জন্য বলে আসি। যেমন এইখানে সব ফুলগুলো ফোটা হয়ে গেছে, এইখানে সব ফুলগুলো ফোটা হয়ে গেছে, তার মানে এটাকে আমি এখান থেকে কেটে ফেলে দেব। এটাই হচ্ছে টেকনিক। এভাবে করি আমি গাছটাকে ঝোপালো রেখেছি, প্লাস হচ্ছে প্রচুর ফুল পেয়ে যাচ্ছি। এটাই হলো আসল টেকনিক। এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন সারা বছর এই শিউলি গাছ থেকে ফুল পেতে পারবেন, এটার চা খেতে পারবেন। আর এটার চা কতটা উপকারী সেটা গুগলে সার্চ দিলেই বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি গাছটাকে একটু দেখিয়ে দিই। আর গাছটা আমি রিপোর্ট করে দিয়েছি এবছর, এরকম বড় ড্রামে দিয়েছি, কারণ শিউলি গাছ কিন্তু প্রচুর পানি শোষণ করে, খাবার খায়। আর এই যেহেতু প্রচুর গরম ও ফুল দিয়ে যাচ্ছে, ওর তো বাড়তি যত্নের প্রয়োজন। আর আমি ওটার জন্য তাই করে যাচ্ছি, ওর স্বাস্থ্য ভালো রাখার জন্য। সকাল বিকাল 2 বেলা পানি দিতে হবে। আর সকালে একটু দেরিতে পানি দিয়ে ওটাকে শাওয়ার করিয়ে দিই, ব্যাস এনাফ। জানা গেল তো শিউলি ফুলের যত্ন কীভাবে নিতে হয়।